শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল। দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু এখানে আলু ভাজা চলছে। কেন বলো তো? সকালে তো টিফিন খেতে হবে, তাই জন্য। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি। ফ্যানটা প্রায় আর কি শেষ ঝাড়া। এবারে হাঁড়িটা তুলে নিয়ে দেখো, এবার এই যে দেখো গরম গরম ভাত। উফ, গরম গরম ভাত থালার মধ্যে বেড়ে নিচ্ছি। দেখো 2 চামচ, 3 চামচ, আর এই যে আর একটুখানি 3 চামচ আর একটুখানি ভাত নিলাম। সাথে দিলাম আলু ভাজা, আর হচ্ছে একটা দেখো ছোট্ট মতো একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, সাথে দেব লবণ। উফ, সেই স্বাদ! সকালবেলার এই খাবারের উপরে কোনো খাবার হয় না। তো তারপরে চলে এলাম দেখো রান্না বান্না। রবিবার মানে একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছা জাগে, কি বলো তো? চিকেন। তার জন্য এখানে দেখো আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই যে ছিল চিংড়ি মাছ, আর এই যে বাটিতে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ চিড়ে নিয়েছি। আর এখানে এই যে দেখো সেই হচ্ছে চিকেন। দেখতে পাচ্ছ ঠ্যাংগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে, বলছে কি ঠ্যাংগুলো তনু খা। তো যাই হোক, আমি তো খাবো না। তো দেখো কথা বলতে বলতে এখানে আমার মাংসটা কষানো চলছে। রবিবার মানেই সব বাচ্চাদের, আমরাও যখন ছোট ছিলাম তখনও রবিবার করে ঠিক মাংস খাওয়ার জন্য মনটা ঠিক আনচান আনচান করতো। রবিবার কবে আসবে, রবিবার মাংস খাবো। সারা সপ্তাহে যতবারই মাংস রান্না হোক না কেন, রবিবার দিনটাই একটু আলাদা। তো তাই আমার ছেলেটা এখন সেরকমভাবে বায়না করে। আর এদিকে দেখো আরও একটা কাজ চলছে দুপুরবেলা বাড়িতে। এই যে ও মা আর ছেলে মিলে করছে, যেহেতু এই কাজটা একা করা সম্ভব ছিল না, একা ধরে করাটা সম্ভব ছিল না, তাই মা একটু সাহায্য করে দিচ্ছে। এই গ্রিলটা যে সামনের পজিশানে ছিল, তোমরা দেখেছো ভিডিওতে, সেই গ্রিলটা খুলে নিয়ে এই যে পিছন দিকে দেওয়া হচ্ছে। এই দিকটাতে মানে ওপারের গ্যারেজে যে ভাড়া ছিল, সে ওপার থেকে একটা কার্ডবোর্ড মেরে দিয়েছিল আর কি, প্লাই মতো। তো সে ভাড়া ছেড়ে চলে গেছে, তো তার জিনিস সে খুলে নিয়ে চলে গেছে। তো এখন এই পিছন দিকটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে। আর মানুষের চুরি চামারি তো বলা যায় না, যেহেতু সবসময় তো আমরা বাড়ি থাকবো না, একদম খোলা জায়গা। তার জন্য কি করলো, যে বলছে কি এখন তো আর গ্রিল বানানো সম্ভব না, তা যেহেতু এখানে যে গ্রিলটা আছে কোনো কাজে লাগে না, সেই গ্রিলটা ওখানে লাগিয়ে দেওয়া হলো। আর এই যে দেখো আমার হিরো, দেখতে পাচ্ছ চুল কেটে চলে এসছে। ওকে বলেছি আমি ন্যাড়া হতে, কিন্তু ও চুল কেটে এসছে। ন্যাড়া হয়নি, তার কারণ হচ্ছে রাত্রিবেলা আমাদের একটা বিয়ে বাড়ি আছে, প্রায় 2-3 মাস পর একটা বিয়ে বাড়ি পড়েছে, সেই জন্য। আর এদিকে দেখো আমার মাংসর ঝোলটা ফুটছে। কাঁচা লঙ্কার তরকারি, তাই বেশি কালার হয় না। আর আমি মাংস রান্না করি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ খেতে হয়। কাঁচা লঙ্কা বেটে নিয়ে তরকারি করি। চলো বন্ধুরা, কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো চিংড়ি মাছের ঝাল, মানে একটু কষা কষা হয়েছে, মা মাংস খায় না তার জন্য। আর এখানে হয়েছে উচ্ছে, বড়ি আর ডাঁটা দিয়ে একটা ঘন্ট। চলো আরেকটা কি আছে দেখা যাক। এই হচ্ছে টমেটোর চাটনি। এখন টমেটোর দাম বাজারে খুবই কম, 4 টাকা 5 টাকা কেজি, তাই যত খুশি টমেটোর চাটনি খাও। তাই এই যে অল্প করে একটু টমেটোর চাটনি করেছি, আর ভাত তো সাথেই রয়েছে। আর যে তরকারিটা দেখো রবিবার দিন যেটা স্পেশাল, সেটা হচ্ছে এই যে চিকেন তরকারি। মাংসের ঝোল আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো বেশি পাতলা ঝোল না, বেশি মাখাও না, মিডিয়াম একটা ঝোল। আর আমরা যেহেতু 4 জন খাবো, তাই আমাদের এই অল্পটুকুই ঠিক আছে। আর এদিকে এখনও কাজ চলছে গ্রিলের। তো এই যে দেখো এখনও ঝালাই চলছে। ওই দিকটা যে ফাঁকা দেখতে পাচ্ছ, ওই ফাঁকাটা কিন্তু ঘিরতে হবে, কারণ এই যেদিকে গ্রিল লাগাচ্ছে আর ওই সাইডে যদি ওই ফাঁকাটা থেকে যায়, তাহলে তো সবই বেকার হয়ে গেল। ওখান থেকে একটা মানুষ হামেশাই গলে যাবে আসবে আর কি। সেই জন্য ওই জায়গাটাতেও ঘিরতে হবে, তাই আগে ধারগুলো মেরে সেট করে নিচ্ছে ঝালাই করে। এই যে দেখো আগের দিনও একটা ঝালাইয়ের কাজ দেখিয়েছি তোমাদেরকে, যে ও নিজে করছে।
তো এই কাজটাও দেখো নিজে করছে। মিস্ত্রি ডাকা মানে এখনকার দিনে একটা মিস্ত্রি ডাকা মানেই 500 টাকার নিচে সে নেবে না, সে যতটুকুই কাজ হোক না কেন। তো বন্ধুরা দেখো, তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। এখানে একটু স্যালাড কেটে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, গাজর কেটে নিয়েছি অল্প করে। তারপরে দেখো স্যালাডটা কি সত্যি এখন শীতের দিনে ভাতের সাথে একটু স্যালাড না হলে ঠিক ভালো লাগে না। তো এখানে দেখো আমরা 3 জন খেতে বসেছি, মায়ের আগে খাওয়া হয়ে গেছে। তো আমরা 3 জন বসেছি, 3 জন খেতে বসে খুব ইয়ার্কি ফাজলামো মারছিলাম। খেতে বসেই একটু মজা করা হয়। আর এই যে আমার ছেলে শসা খাচ্ছে, শসাটা তিতো ছিল বলে ওর মুখের অবস্থাটা দেখো শুধু। তো সমস্ত কাজের ফাঁকেও একটু আমরা ইয়ার্কি ফাজলামো মারি। তো দেখো এখানে আমি ভাত তরকারি সব নিয়ে বসে পড়েছি, আর আমার ছেলে তো আর কিছু নেবে না। আর আমার বর হচ্ছে যেদিন মাংস হয় বেশি তরকারি খেতে যায় না, তাও জোর করে আমি একটু 2টো তরকারি দিয়েছি। আর ওর মাথায় দেয়ালে চুন লেগে গেছিলো, তো সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম যে আমার বুড়ো বর বুড়ো হয়ে গেছে, তাই একটু ইয়ার্কি ফাজলামো মেরে হাসাহাসি করছিলাম। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এদিকে দেখো আমার বরের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। ওই দিকটা দেখো কত সুন্দরভাবে ঘিরে দিয়েছে, যেসব রড আর যেসব পাত্তি আমাদের ঘরে ছিল ছোট ছোট, সেইগুলো দিয়ে ও দেখো কত সুন্দরভাবে ঘিরে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক চাই, একটা কমেন্ট চাই ও একটা শেয়ার। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই। সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।